জাপানের মানুষ যে দীর্ঘদিন জীবনযাপন করেন সে খবর প্রায় সবার জানা, কিন্তু এবার দেশটি 100 বছর বা তারও বেশি বয়সী নাগরিকের সংখ্যায় রেকর্ড গড়েছে। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত জাপানের শতবর্ষী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 99,763 জন। এদের মধ্যে নারীদের সংখ্যাই 88%। জাপানি নারীরা সাধারণত পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচেন। দেশটির সবচেয়ে বয়সী নারী শিগেকো কাগাওয়া, যার বয়স 114 বছর। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সী পুরুষ হলেন 111 বছরের কিয়োতাকা মিজুনো। 60-এর দশকে G7ভুক্ত দেশগুলোর মধ্যে জাপানে 100 বছরের বেশি বয়সী মানুষের অনুপাত কম ছিল, কিন্তু কয়েক দশক ধরে এই চিত্র উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। 1963 সালে যখন সরকার শতবর্ষী ব্যক্তিদের গণনা শুরু করে, তখন দেশটিতে 100 বা তারও বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল মাত্র 153 জন। এই সংখ্যা 1981 সালে 1000 এবং 1998 সালের মধ্যেই 10,000-এ পৌঁছে যায়। কিভাবে জাপানের মানুষ এত দীর্ঘ আয়ু পান? জাপানের মানুষ সাধারণত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন। তারা বেশি মাছ ও শাকসবজি খান এবং লাল মাংস ও চিনি এড়িয়ে যান। দেশটিতে বিশেষ করে নারীদের মধ্যে স্থূলতার হার খুবই কম। এছাড়া হৃদরোগের সমস্যা ও সাধারণ ক্যান্সারের মৃত্যুর হারও কম। শুধু খাদ্য নয়, জাপানিরা বার্ধক্যেও সক্রিয় থাকেন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বয়স্কদের তুলনায় বেশি হাঁটেন ও গণপরিবহন ব্যবহার করেন। এছাড়া তারা সমাজের অন্যদের সঙ্গে নিয়মিত মেলামেশা করেন। এর অংশ হিসাবে 1928 সালে চালু হয়েছে দৈনিক 3 মিনিটের গ্রুপ ব্যায়াম রেডিও তাইসো। এটি টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং ছোট ছোট স্থানীয় কমিউনিটিতে সবাই একসঙ্গে এর অনুশীলন করেন। জাপানের স্বাস্থ্যকর জীবনধারা, সক্রিয় জীবন, সুষম খাদ্যাভ্যাস এবং সমাজে প্রবীণদের প্রতি সম্মান ও যত্নের প্রতিফলন তাদের আজকের এই অর্জন। খাদ্য, ব্যায়াম ও সামাজিক সম্পর্ক, এই 3টি মূল উপাদানই জাপানের মানুষের দীর্ঘ জীবনের রহস্য বলে মনে করা হয়। মাসুদ হাসান, বাংলা টিভি।